টাকা কোনো সমস্যা না, যদি দুর্নীতি বন্ধ করা যায়, যদি লুটপাট বন্ধ করা যায়, যদি চুরি হাইজ্যাক বন্ধ করা যায়, তাহলে যে টাকা বাংলাদেশে আছে সেই টাকা দিয়ে এই দেশের মানুষ অনেক শান্তিতে অনেক ভালোভাবে চলতে পারে। জিয়া রহমানের জনপ্রিয় আনতে হয় নাই, আইন করে বেগম খালেদা জিয়ার জনপ্রিয় আনতে হয় নাই, আইন করে তারেক রহমানের জনপ্রিয়তা আনতে হয় নাই। সঠিক নেতৃত্ব, সঠিক রাজনীতি আজকে বিএনপিকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং জনগণের কাছে মাত্র কয়েক বছর আগেও এই শেখ হাসিনা সহ বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেকে অনেক বড় অনেক কিছু, যারা এই তারেক রহমানকে গলায় ধরতে চান নাই, তারেক রহমান সম্পর্কে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু আজকে বাস্তবতার নিরিখে এটাই প্রমাণিত যে তারেক রহমান এই কত বছরে তার নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতা নয়, তিনি আজকে জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশে যদি নির্বাচন হয়, তাহলে জনগণের ভোটে অবশ্যই দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এবং সেই কারণেই ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চলছে। কি কারণে ষড়যন্ত্র? ওই যে একটাই, ৭১ সালে স্বাধীনতার ঘোষণা না দিয়ে শেখ মুজিবুর রহমান পাকিস্তান পালিয়ে গিয়েছিল। সেই সময় দেশের ডাকে নিজের চিন্তা না করে, পরিবারের চিন্তা না করে সেদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল শহীদ জিয়ার। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। সভাপতি বন্ধুগণ, আজকে একটি এমন জায়গায় আজকের এই সভা হচ্ছে, আমার জন্য এটা একটা ঐতিহাসিক। আমার রাজনৈতিক জীবনে যখন স্কুল লাইনে পড়ি পাকিস্তান আমলে, আমার রাজনৈতিক জীবনে প্রথম জনসভায় বক্তৃতা দেই আমি এই মাঠে। কাজে এটা আমার এই মতিঝিল এলাকা অনেক কিছু চোখের সামনে ভাসে, যে কি কারণে আমরা সেই সময় মুক্তিযুদ্ধ গেলাম, মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে কিভাবে সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করে দিল। আমি বিস্তর বলতে চাই না। এবং সেই স্বপ্ন ধূলিসাৎ করার পরে আবার ৭৫-এ কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব ঘটল, এবং জিয়া রহমান এসে এই দেশে, যে দেশের মানুষ স্বাধীনতার পরে না খেয়ে মারা গিয়েছে, আজকে মাহাদি আমিন জিয়া রহমান সম্পর্কে বেশ কয়েকটি কথা বলেছেন, যে সংস্কারের কথা যদি বলতে হয় তাহলে এই দেশের প্রথম প্রধান সংস্কারক হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান যখন রাষ্ট্রের দায়িত্বে নেয় তখন এই দেশ চলছিল না, মানুষ খাবার পাচ্ছিল না, পরনে কাপড় ছিল না, সেনাবাহিনীতে ডিসিপ্লিন ছিল না, কাউন্টার হচ্ছিল। এই যে পুলিশ, তাদেরকে হাফ প্যান্ট পরে লাঠি হাতে ধরায় দেওয়ার মতো অবস্থা হয়েছিল। শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনা ছিল না, কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না আওয়ামী লীগের লুটতরাজের কারণে। কিন্তু শেখ জিয়া রহমানকে দায়িত্ব দেওয়ার পরে ২ বছরের মাথায় সেই দেশের মানুষকে জিয়া রহমান খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন, এই দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, বিশ্ববিদ্যালয় সহ কলেজ স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন। এবং তিনি যে কথা বলেছিলেন
তার কথা অনেকে টুইস্ট করতে চায়। বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। কথাটা তো সত্য। আজকেও যেমনি টাকা কোনো সমস্যা না, যদি দুর্নীতি বন্ধ করা যায়, যদি লুটপাট বন্ধ করা যায়, যদি চুরি হাইজ্যাক বন্ধ করা যায়, তাহলে যে টাকা বাংলাদেশে আছে সেই টাকা দিয়ে এই দেশের মানুষ অনেক শান্তিতে অনেক ভালোভাবে চলতে পারে।